যেদিন কিয়ামত হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাইনি। কি শুধু এটা নয়, আদম থেকে সৃষ্টি করে প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফিখা ফিস সূরে, কিয়ামতের সিংহায় যেদিন ফুৎকার দেয়া হবে সেই দিন পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজও আমি আল্লাহ একরকম সৃষ্টি করি নাই। চেহারায়ও দুইজন একরকম হয়নি, গলার আওয়াজ, গলার স্বর, টন, এটা তো বোধহয় একরকম হয়েছে। কত রকমের ডিজাইন তিনি জানেন, কত বড় কারিগর, কত বড় মহান রব্বুল আলামিন। আচ্ছা ভাই, কোন এক এলাকার দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাতেন, বউ বেচারের কি অবস্থা হইতো? খুব সহজে আমরা এটা বুঝতে পারি। আবার মনে করুন, আপনার এলাকার একটা অনিন্দ সুন্দরী সুশিক্ষিতা সুশীলা মেয়ে, কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে, স্বামী ঢাকায়, চট্টগ্রামে অথবা বিদেশে। আর দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন, এই দুনিয়াতে খেতে হলে রোজগার করা লাগে নাকি? কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে বোধহয় মুখে ভাত উঠবে, পেটে ভাত যাবে? ইচ্ছা আসুন, স্বামী এইভাবে দূরে দূরে থাকে, 1-2 মাস, 1 বছর পরে বাড়িতে আসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ কমতো না বাড়তো? বলেন। ওই লুচ্চা একদিন রাত 2টার সময় ওই মহিলার ঘরের সামনে এসে কলিং বেল টিকলো, দুয়ারের কড়া নাড়ল। মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে মহিলা জিজ্ঞাসা করে, কে গা তুমি? লুচ্চা মুখের আওয়াজ, গলার স্বর, এটা গোপন করার জন্য বুক বাঁকা করে বলে, আমি তোমার স্বামী, দুয়ারটা খুললা দাও। যতই কায়দা করে বলুক, বাঁকা করে বলুক, স্বামীর আওয়াজ বোধহয় দিতে পারবে? জোরে বলেন। হাসরের দিন আমলনামা আমাদেরকে দেয়া হবে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, সাহেবে কোরআন হন, মুত্তাকি পরহেজগার হন, তাহলে আপনার আমলনামাটা ডাইন হাতে দেওয়া হবে। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা কোন হাতে আমলনামা চাই? কোন হাতে? হাতটা দেখান, কোন হাতে? রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, তুমি দেখে নাও, হাসরের কঠিন দিনে আমাদেরকে একজন মানুষকেও তুমি বেইজ্জত করো না। হাত নামান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের কঠিন দিনে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, হায়াদু সুবুরা, সেই লোকটা বলবে, হায় রে, যদি আমি মাটি হয়ে যেতাম। আর কাফের বেঈমানরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে, যদি আমি মাটি হয়ে যেতাম। কারণটা ঘটবে এমন, হাসরের মাঠে আল্লাহর আদালতে সবাই বিচার হবে। মানুষের বিচার তো হবেই, গরু ছাগল শিয়াল কুকুর হায়ান জানোয়ার তাদেরও বিচার হবে। আমাদের বিচার হবে নেকি বদির। আর ছাগল গরু শিয়াল কুকুর ওদের বিচার হবে গুতাগুতি আর কামড়া কামড়ির। আমি কি বুঝাতে পেরেছি? হাসরের মাঠে দুর্বল কুকুরটা হাসরের মাঠে দাঁড়িয়ে শক্তিশালী কুকুরটাকে দেখাবে, ইয়া রব, দুনিয়াতে তুমি আমাকে দুর্বল করে সৃষ্টি করেছ। একদিন খালপাট দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই শক্তিশালী কুকুরটা আমাকে কয়েকটা কামড় দিয়ে এখান দিয়ে রক্ত বের করে ফেলেছে। আমি এটার বিচার চাই। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন
ওই দুর্বল কুকুরটাকে দুনিয়ার সবল কুকুরটার সমান শক্তি সামর্থ্য দেহ দান করবেন, আর সবল কুকুরটাকে ওই দুনিয়ার দুর্বল কুত্তাটার মতো দুর্বল করে বানাবেন। বানিয়ে বলবেন আকদে দাইনুকা, তোমার কামড় তুমি শোধ করো। এমন ভাবে বানাবেন দুনিয়াতে যে শক্তি নিয়ে কামড় দিয়েছিল, দাঁতে যতটুকু ধার নিয়ে কামড় দিয়েছিল, তার চেয়ে এক জাররা এক তিল বেশিও নয় কমও নয়, ঠিক সেইভাবে বানাবেন। যদি দুনিয়াতে যে শক্তি নিয়ে কামড় দিয়েছে, আঘাত করেছে, তার চেয়ে একটু বেশি শক্তি দেয় আল্লাহ হাসরের মাঠে, তাইলে কিন্তু দুনিয়াতে যে দূর আঘাত করেছে তার চেয়ে একটু বেশি আঘাত করবে। আবার যদি একটু দুর্বল করে বানায়, তাইলে ও যখন প্রতিশোধ নেবে তখন কিছু পাওনা থেকে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সৃষ্টি করবেন। দুইটা গরু, দুইটা বলদ গরু রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন দুনিয়াতে একদিন মাঠের পাড়ে আমি ঘাস খাচ্ছিলাম, ওই গরুটাকে তুমি আমার চেয়ে শক্তিশালী দুর্বল করে সৃষ্টি করেছিলে, তাকে শক্তিশালী করেছো, আমাকে দুর্বল করেছ। সে এসে এত জোরে গুঁতো মেরেছে, আমি খালের তলায় পড়ে গেছি। রব্বুল আলামিন আমি এটার বিচার চাই। আল্লাহ তখন দুনিয়াতে যে এই গরুটা গুঁতো দিয়েছিল, তখন তার যতটুকুন রক্ত ছিল, শরীরে যতগুলা পশম ছিল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ওই দুনিয়ার গরুটার মতো করে দুর্বল গরুটাকে সৃষ্টি করবেন। সবল গরুটাকে দুর্বল করে ওই দুর্বল গরুটার মতো হুবহু শতভাগ একই রকম করে সৃষ্টি করবেন। করার পরে বলবেন আকজে দায় নাকা, তোর গুতা শোধ কর। সে আবার গুতা দিয়ে ওকে কাজ করে ফেলে দেবে। বিচার শেষ। আল্লাহ বলবেন সিরু তোরা বা, তোরা মাটি হয়ে যা। কুকুরকে বলবেন তোরা মাটি হয়ে যা। কাফের বেঈমানরা এটা দেখবে, দেখে টেকে বলবে ওয়াকুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আমরাও যদি ওই কুকুরের মতো গরুর মতো আল্লাহ আমাদেরকে মাটি করে দিত, আমাদেরকে যদি বলতো সিরু তুরাবান, তাহলে আমাদের জন্য কত বড় সৌভাগ্য হতো। আল্লাহ বললেন এত সহজ না। যে যত বড় তার উপরে দায়িত্ব তত ছোট। জবাব দেন। যে যত বড় তার উপরে দায়িত্বটাও তত বড়। ঠিক কিনা বলেন? একমাত্র মানুষ ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলছেন মানুষের রূহের কসম, আত্মার কসম, ওমা সাওয়াহা, আর ওই মহান সত্তার কসম যিনি শরীরের সাথে রূহকে সম্পৃক্ত করেছেন, জুড়ে দিয়েছেন। যখন রূহটা পেয়েছে তখন সে নড়াচড়া এগুলা করতে পেরেছে। ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। প্রত্যেক মানুষের ভিতরে আমি দুইটা গুণ দিয়েছি। একটা হলো তাকওয়া, পরেশগারী, নীতি নৈতিকতার গুণ। এর পাশাপাশি আরেকটা গুণ দিয়েছি ফুজুরাহা, আকাম কুকাম, গরু ছাগলের মতো গুতাগুতি, কামড়া কামড়ি, ঠেলা ঠেলি, এগুলার মতো। তাইলে একমাত্র মানুষ। গরুর মধ্যে শুধু খেসারত আছে, এবাদত নাই। ছাগলের মধ্যে খেসারত আছে, এবাদত। শিয়াল কুকুরের মধ্যে খেসারত আছে, কামড়া কামড়ি আছে, ঠেলা ঠেলি, গুতাগুতি আছে। কিন্তু আপনার ভিতরে খেসারত আছে, এবাদত আছে। এবাদত আছে, খেসারত। ভালো কাজ করার গুণ আল্লাহ আপনাকে দিয়েছেন। আবার যদি গুনাহ করতে চান, আল্লাহ বলেন আমি তোকে লাঠি দিয়ে ফেরাবো না, ফেরেশতা দিয়ে তোর গলায় রশি লাগাবো না। ইন্না হাদাইনাহু সাবিলা, বিবেকের উপরে মহিয়ান সম্রাট করে আমার সৃষ্টি জাতির মধ্যে তুমি মানুষকে আমি সবচেয়ে বেশি জ্ঞানী বুদ্ধিমান করে সৃষ্টি করেছি। সবচেয়ে বেশি আকলমান, সমজদার আল্লাহর সৃষ্টির মধ্যে কে? মানুষ।
একটু উদাহরণ দিলে মনে হয় জিনিসটা আর একটু পরিষ্কার হবে। গরুটা আপনার, আমি এভাবে বলে থাকি মাঝে মাঝে। সকালবেলা গরু ঘরে ঢুকে রশিটা খুললেন, রশিটা হাতে গুটিয়ে গরুটাকে টেনে আপনার ডাল ক্ষেতের কিনারে নিয়ে গেলেন। গরু আপনার, ডাল ক্ষেত আপনার। এবার ডাল ক্ষেতের আইলে দাঁড়িয়ে গরুকে বলেন, ওরে গরু, তুই আমার গরু, এটা আমার ডাল ক্ষেত, তুই মাঠের সব ঘাস খাবি, কিন্তু এই ক্ষেত্রে ডাল ঘাস খাওয়া তোর জন্য মকরুহ, তাহারিমি, গুনাহে কবিরা। ডাল গাছগুলা হারাম, খবরদার তুই এর কাছেও যাবি না। ওয়াজের সুরে বুঝান না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। বাংলায় বুঝান, আরবিতে বুঝান, খবরদার এটা হারাম, খাইস না, খাইস না। আর অন্য ঘাস তুই খাইস। গরুর কানের কাছে নিয়ে বললেন, গরু কান ঝাড়া দিল। আপনি মনে করলেন গরু হেদায়েত হইয়া গেছে, দড়িটা খুলে দিয়ে আসলেন। এইবার সে যখন দেখলো একেবারে সুন্দর লাইলের শাক, এক কিনার ধরে খেয়ে খেতে চাইনি, কুল্লো খালাস, কুল্লো খালাস। মালিক এত নিষেধ করলো, এত বুঝাইলো, তারপরে যে গরু মালিকের খেত খাইলো, গরুর আমল নামা বোধহয় সগিরা গুনাহ লেখা হয়েছে, সগিরা কবিরা মোটা আমল নামায় নাই। উলাইকা কালা নাম বালহুম, যেমন গরু তেমন তার কাম, ঠিক কিনা বলেন? কিন্তু গরু যে আপনার ডাল খেত খেয়েছে, গরুর বুকের দুবদুবি বোধহয় বেড়েছে, কমেছে, একভাবে আছে, বাড়েও নি কমেও নি। তার জীবন ঘড়ি তাকে ইন্টারভেলও দেয়নি, সাবধানও করেনি। আপনি যখন আরেকজনের খেজুর গাছের রস এটা পাড়ার জন্য রাত 12টায় তার গাছে উঠছেন, এতক্ষণ আপনি ঠিকঠাক মতো হেঁটেছেন, আরেকজনের খেজুর গাছের গোড়ায় যখন গেছেন, আপনার চোখ প্রথম আপনাকে ইন্টারভেল দিচ্ছে। কি চোখ আপনাকে সিগন্যাল দিচ্ছে, এরবার আপনি গাছ ধরেছেন, উঠবেন। এবার আপনার হার্ট আপনাকে সিগন্যাল দিচ্ছে। এতক্ষণ আপনার হার্টটা যে অবস্থায় নর্মাল ছিল, হার্ট এখন আর নর্মাল নাই, কয়েক গুণ বাড়ছে, ধপ 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 ধপ। চোখও আপনাকে সিগন্যাল দেয়, হার্টও আপনাকে সিগন্যাল দেয়। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিংস, অনুভূতি যেটা আপনাকে দিয়েছেন, আর গরু যে খেত খাইছে, গরুর বোধহয় চোখ দৌড়াদৌড়ি করেছে, বুকের দুবদুবি বোধহয় বাড়ছে। দেখুন, শীত যত বেশি, খেজুরের রস তত মিষ্টি, তত সুঘ্রাণ। মনে করেন আপনার 5টা খেজুরের গাছ আছে, আপনি নিজে কাটেন। আজকে এত হাড় কাঁপানো শীত, হিমশীতল আবহাওয়া, শুইতে যাবেন, আপনার বেগম বলে দারুণ শীত। এই শীতে যদি একটু সন্ধ্যা রসের সিন্নি খাওয়া যাইতো তাহলে দারুণ হইতো। বউকে তো খুশি রাখা দরকার। আপনি শোয়া বাদ দিয়ে বললেন খাবে নাকি, যদি কষ্ট করে আনেন, কলসটা দাও। বিবি কলসটা এগিয়ে দিল, আপনি এক করে মাফলার টাফলার গামছা বেঁধে এইবার খেজুর গাছের আড়ার দিকে যান। এই সময় আপনি নর্মাল, কি আপনার চোখও নর্মাল, আপনার হার্টও নর্মাল। খেজুর গাছে গোড়ায় গেছেন, এই সময় নর্মাল। খেজুর গাছে উঠেছেন, এই সময় নর্মাল, ঠিক কিনা বলেন? চোখও দৌড়াদৌড়ি করে না, হার্টবিটও বাড়ে না, ঠিক কিনা বলেন? 5টা গাছে উঠলেন, কতটুকু আর রস পড়েছে কলসে ঢাললেন, সবগুলা উঠানামা করে ঢালার পরে দেখলেন অল্পের জন্য কলসটা ভরেনি, গলার নিচে কলসটাও ভরেনি, আপনার মনটাও ভরেনি। এই সময় ইবলিস এসে, এখন ঢুকার সময়, ইবলিস এসে বলে তুমি রস নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদের গ্রামের আইয়ুব আলী, সে আবার 4টা খেজুর গাছ কেটেছে। যে শীত, আইয়ুব আলী তো ডবল
কম্বলের ভিতরে, দেড়তলা খাতার ভিতরে, সে কল্লাও বাইর করবে না। খেজুর গাছের তলে আসা তো দূরের কথা, সে এখন ওই আত্মগোপনে আছে। সেখান থেকে 2-3টা গাছের রস পারলেই তো কলসটা টইটুম্বুর ভরপুর হয়ে যাবে, তোমার বিবি খুশি হয়ে যাবে, প্রেম প্রীতি ভালোবাসা এটা আরো পারফেক্ট হবে, আরো পূর্ণ হবে। ইবলিস এসে যখন এইটা আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিল, আপনি সঙ্গে সঙ্গে এটাকে লুফে নিলেন, গ্রহণ করলেন, আসলেও তো কথা ঠিক। এইবার আপনি মনে এই চুরি এইটা জপতে জপতে আইয়ুব আলীর খেজুর গাছের গোড়ায় গেছেন, রসের কলসটা রাখলেন। এইবার খেজুর গাছে উঠতে যাবেন, যখন খেজুর গাছ ধরেছেন তখনই চোখ সিগন্যাল দেয়, ঠিক কিনা? কিন্তু নিজের গাছে যে উঠছেন চোখ বোধহয় সিগন্যাল দিছে, জোরে বলেন। দেয় নাই, সব নর্মাল, সব স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যখন আপনি গাছের আগায় উঠছেন তখন আপনার বুকের পালপিটিশন ধপ 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 অ্যাবনর্মাল। নিজের গাছে উঠছেন নর্মাল, আরেকজনের গাছে উঠছেন অ্যাবনর্মাল। আমি কি বুঝাতে পেরেছি? ইজা হা কাফি নফসিকা শাই ফাদাহু, নবীজি এটাই আমাদেরকে বুঝিয়েছেন, যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে, বুকের দুপুর দুপুর বেড়ে যায়, সেটাই হারাম, ওর কাছেও যেও না। এরপরে আসেন, চুরি করা যে হারাম, জেনা করা যে হারাম। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ালা তুশরিকু ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, চুরি করে টোরে বাটপারি করে আরেকজনের ধন সম্পদ খেও না, আত্মসাৎ করো না। চুরি করা যে হারাম, কোন চোরে না জানে? বলেন, চুরি যে হারাম কোন চোরে না জানে? যেই চোর কোনোদিন মাদ্রাসার কিনার দিয়েও হাঁটে নাই, সেই চোর বোধহয় মনে করে চুরি করা হালাল নাকি? জেনা করা যে হারাম কোন লুচ্চা না জানে? বলেন, কোন লুচ্চা আজ পর্যন্ত বোধহয় হালাল মনে করে জেনা করেছে? নিজের বিবিকে আপনি ধারণ করেন, গ্রহণ করেন, ব্যবহার করেন, দেখবেন আপনার চোখও স্বাভাবিক, আপনার হাটও স্বাভাবিক। বাড়ির ধারের আরেকজনের বউ, সে বিদেশে, বউটাও খুব সুন্দরী, স্মার্ট, হ্যান্ডসাম, বদনিয়তে আপনি গিয়ে ওই মহিলাটার হাত ধরলেন, হাত ধরার সঙ্গে সঙ্গে কিন্তু চোখ শুরু করেছে, ঠিক কিনা? নিজের বউর হাত ধরলেন, সারা শরীর এইভাবে ধরলেন, চোখও ঠিক ছিল, বুকের পালপিটেশনও স্বাভাবিক ছিল, ঠিক কিনা বলেন? আর যখন ওই মহিলার সাথে আপনি আরেকটু গভীর হলেন, আরো কাছে গেলেন, আপনার চোখও আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনার হার্টও সিগন্যাল দিচ্ছে না বোধহয়? হার্টের দুবদুবি স্বাভাবিক আছে? স্বাভাবিক, নরমাল নাকি অ্যাবনর্মাল? স্বাভাবিক না অস্বাভাবিক? টাইটেল পাস করার দরকার নাই ভাই, মাদ্রাসাও পড়ার দরকার নাই। ইজা হা কাফি নফসিকা, নবীজি কত বড় ফিলোসোফার, কত বড় দার্শনিক। যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে, বুকের দুবদুবি বেড়ে যায়, সেটাই হারাম না যায়, সেটার কাছেও যেও না। টাইটেল পাস করা লাগছে কেন? তাহলে আপনার জীবন ঘড়ি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, কুকুরে আরেকজনের খানার প্লেট যদি চুরি করে নিয়ে আসে, কুকুরের চোখ বোধহয় দৌড়াদৌড়ি করে, কুকুরের বুকের মধ্যে বোধহয় দুবদুবি বাড়ে কমে নাকি? সে আগেও নর্মাল, এখনো নর্মাল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা দুনিয়ার অন্য কোনো মাখলুককে, আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেননি। শুধু একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যারে দিয়ে যা করায় সে তা করে। আল্লাহ তো তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক না দিত চোরে তো চুরি করতো না, কি? আল্লাহ যদি তৌফিক না দিত জেনাকার তো জেনা করতো না। আল্লাহ যারে দিয়ে যেটা করায় সে সেইটা করে। আকাম করো সব তুমি, আর দোষ আল্লাহর ঘাড়ে। আল্লাহরে বেচারা পাইছো নাকি? আবার গানের মধ্যেও কয়, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি না চাও
তেমনি নাচে, পুতুলের কি দোষ? জাপানের নারিটা এয়ারপোর্টে এই করোনার আগে আগে আমি যখন গিয়ে নামলাম, সেখানকার ফর্মালিটি অনুযায়ী আমাকে তারা ভিআইপি লাউঞ্জে নিয়ে গেল। সেখানে এয়ারপোর্ট ইমিগ্রেশন আমাকে চা খাওয়াবে, একটু আপ্যায়ন করবে আর কি, চা খাওয়াবে, আপ্যায়ন করবে। একজন লোক আমাদের এয়ারপোর্টে ক্রস করতেছে। হি ইজ এ লার্নেড ম্যান, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ সো অ্যান্ড সো। এখন আমাকে চা এনে দিল, বিস্কিট এনে দিল, তাদেরকেও দিলাম, আমিও খেলাম। খাওয়ার পরে একজন বৌদ্ধ সাংবাদিক, হি ইজ অলসো এ ডক্টর, অলসো এ পিএইচডি, একজন বৌদ্ধ পণ্ডিত, ডক্টর, পিএইচডি পাস। সে আমাকে একটা প্রশ্ন করে বসলো। প্রথম বলল, হু আর ইউ, হোয়াট ইজ ইউর অকুপেশন, যে আপনি কে? এখন আই এম লুৎফর রহমান। হোয়াট ইজ ইউর অকুপেশন? আমি বললাম, আই এম এ রিলিজিয়াস টিচার, আই এম এ রিলিজিয়াস টিচার, অলসো আই এম এ ট্যুরিস্ট। আমি একজন ভ্রমণকারী, আমি একজন ধর্মীয় নেতা। এই বেশে আমাকে বলল যে, অনারেবল মাওলানা, অনারেবল রিলিজিয়াস টিচার, আসলে সব কিছুর মালিক তো একজন, তিনি যা বলেন তা হয়, তিনি যা করেন তা হয়, তিনি যা কিছু করান সেগুলো হয়। এখন মানুষ যে অন্যায় করে, মানুষের কি দোষ? মানুষ তো আল্লাহর হাতের ক্রীড়নক, খেলনা। ঠিক এই আমাদের এই প্রশ্নের মতো, আমাদের উপমহাদেশের নাস্তিকদের মতো, যে যা করে সব করানোর মালিক আল্লাহ, যে করে তার কোনো দোষ নাই। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি যে আমাকে এয়ারপোর্টে বলেছিলেন, কথা শুরুতে শুরু করেছিলেন যে উপরওয়ালা যাকে দিয়ে যা করায় ঠিক সে তা করে, মানুষের কোনো দোষ নাই, আপনি যে বলেছিলেন, ও আই আন্ডারস্ট্যান্ড, আসলে এইভাবে এত গভীরে আমি যাইনি, চিন্তাও করিনি। গরু নিজের খাত খায়, কুত্তা গৃহস্থের খানা কেড়ে নিয়ে খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এখন ওদের কি আমলনামা আছে? গুনাহ আছে? বেহেশতে দোজখ বোধহয় আছে, হাসরের মাঠ আছে সবাই। ওদের এই গুতার বদলে গুতা, কামড়ের বদলে কামড়। আল্লাহ বলবেন, ঋণ শোধ, দেনা পাওনা খতম, সিরু তোরা আবার মাটি হয়ে যা। তখন আবু জেহেল, উতবা, ওলীদ, কাফের বেঈমান, তারা নিজের হাতের গোশত কামড়ায় কামড়ায় হাত থেকে খসায় ফেলবে, যে দূর নাগাল পাবে আঙ্গুলগুলা কেটে কেটে টুকরা করে ফেলবে। যেই জাহান্নাম ভয়াবহ, সেই জাহান্নামে যাওয়ার আগে আমার আঙ্গুল আমিই দাঁত দিয়ে কেটে ফেলি। এইভাবে কাটবে, চিল্লাবে, কান্না করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। তাফসীরে এইভাবে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন, যেই ফেরেশতাকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সে সেজদায় পড়েছে। কোন ফেরেশতা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে রুকুতে গেছে, যে সেজদায় গেছে সেজদায়, যে রুকুতে গেছে রুকুতে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যেই ফেরেশতা চোখ বন্ধ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করতেছে, সে অনন্তকাল এই জিকির করতেছে। ফেরেশতাদের বোধহয় উজু যায়, বলা লাগবে, আবার উজু করা লাগে, বোধহয় ভাত খাওয়া লাগে, রুটি খাওয়া লাগে, এটার জন্য এবাদত সেজদাবাদ দিয়ে ওঠা লাগে নাকি? খাওয়াও লাগে না? পেশাব পায়খানা বোধহয় আছে, টয়লেট বাথরুম বোধহয় আছে। পুত পবিত্র আল্লাহ নূরের তৈরি। খায় না, শোয় না, ঘুমায় না, বিশ্রাম করে না, অনন্তকাল। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই যে তোমার ইবাদত বন্দেগী, জিকির, আজকার, রুকু সেজদা করে যাচ্ছি, অনন্তকাল খেটে বেড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, যে যেই পজিশনে আছে। আল্লাহ বলেন, তোমাদের নসিবে পাস নাই,
এত খাটে এত ইবাদত করে, তাদের ইবাদতের মধ্যে কোনো দাড়ি নাই, কমা নাই, বিশ্রাম নাই, বিরতি নাই, হাইপেন নাই, কি ফুল স্টপ নাই, শুধু ইবাদত করে যাচ্ছে। আল্লাহ বলে তোদের নসিবে পাস নাই। কেন পাস নাই? ফেল করার যোগ্যতা তোদেরকে আমি আল্লাহ দেই নাই। যাদেরকে ফেল করার যোগ্যতা আমি আল্লাহ দেইনি, তারা যতই পাশ করুক এই পাশের দাম নাই। আমি কি বুঝাতে পেরেছি? আবার গরু ছাগল, হায়াত জানোয়ার, এদেরকে আল্লাহ শুধু খেসারত, শুধু আকাম কুকাম এগুলা করার তৌফিক দিয়েছে, নেকির কোনো তৌফিক দেয় নাই। আবার বলছি, ফেরেশতাদেরকে শুধু নেকি করার তৌফিক দিয়েছে, বদি বা গুনাহ করার কোনো তৌফিক, কোনো এলিমেন্ট, কোনো ফ্যাক্টর তাদের ভিতরে দেওয়া হয় নাই। শিয়াল কুত্তা তাদেরকে শুধু আকাম কুকাম, বদকাম, মারামারি, খুনাখুনি এগুলা করার বাম দিকের খাতা দিয়ে বোঝেন, এগুলা দিয়েছে, ভালো কিছু করার গুণ দেয় নাই। সুতরাং শিয়াল কুত্তা যতই কামড়া কামড়ি করুক, আকাম কুকাম করুক, ওদের ফেল নাই। ফেরেশতার পাশ নাই, গরু ছাগলের ফেল নাই। আল্লাহু আকবার। আপনার ভিতরে আল্লাহ ফেরেশতার ইবাদতের গুণ এইটা দিয়েছেন, ইবাদতের, জিকিরের, আজকারের, তেলাওয়াতের গুণ এইটা দিয়েছেন। ঠিক আরেক পাশে আল্লাহ আপনাকে গরু ছাগলের আকাম কুকাম এইটার গুণও দিছে। কি ইচ্ছা করলে চুরিও করতে পারে, জেনাও করতে পারে মানুষ, নাকি পারে না? ফেরেশতারা শুধু ইবাদত করতে পারে। মানুষ ইবাদতও করতে পারে, খেসারতও করতে পারে, পাপও করতে পারে, গুনাহও করতে পারে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। বেঁচে গেছে সে, কাদ আফলাহা, নিঃসন্দেহে বেঁচে গেছে। ভাই কেমনে বাচ্চা গেল? হাসরের ময়দান হয়েছে, বিচার হয়েছে, আমলনামা ওজন হয়েছে, কিচ্ছু হয় নাই। আল্লাহ অ্যাডভান্স কি কয়? কাদ আফলাহা, মাজি সিগা, নিঃসন্দেহে বেঁচে গেছে, কামিয়াব হয়ে গেছে। মান যাক্কাহা, যে তার নফসকে পুত পবিত্র রেখে ডান দিকের কাজগুলা আঞ্জাম দিয়েছে, বাম দিকের কাজগুলাকে ব্যান্ড করে বন্দি করে রেখেছে, সে বেঁচে গেছে, সে পাশ করেছে। ভাই কে বেঁচে যায়, কে পাশ করবে আর কে ফেল করবে, এটা তো হাসরের বিচারের পরে বুঝে যাবে নাকি? কোথায় হাসর, কোথায় বিচার, কোথায় নেকি বদি, কোথায় জাররাতিন খায়রাইয়ারা, জাররাতিন সারাইয়ারা, কোথায় আলাইসাল্লাহু বিআহকামিল রায়? তো অনেক দূরে, অনেক দেরিতে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে কিভাবে কথা বলে? কাদ আফলাহা, নিঃসন্দেহে বেঁচে গেছে। কাদ আফলাহা, নিঃসন্দেহে দোজখ থেকে মুক্তি পেয়ে গেছে। মান যাক্কাহা, যে তার নফসকে পবিত্র রাখতে পেরেছে। মান যাক্কাহা ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। দুইটা দিছি, এই দিকে দিছি নেকির গুণ, এই দিকে দিছি বদির গুণ। এখন তুমি বদিকে কন্ট্রোল করো, গুনার মাদাগুলো, এলিমেন্টস গুলাকে কন্ট্রোল করো, আর নেকের গুলাকে গ্রো করো, লালন করো, পালন করো, ধারণ করো। এইভাবে যদি তুমি করো, তাহলে নেক কাজ করতে হলে বদ কামকে কন্ট্রোল করা লাগবে, ঠিক কিনা বলেন? বদকে কন্ট্রোল না করে যদি আপনি সারাদিন নেক কাম করেন, পুকুর ভরার জন্য জান খুলে দিছেন, এখান দিয়ে জান খুলে দিছেন পুকুর ভরে, আবার ওইখান দিয়ে আরেকটা নালি কেটে দিয়েছেন, পুকুর থেকে পানি বের হয়ে নদীতে যায়। সারা জীবনও যদি জান ছেড়ে দেন, এই পুকুর কোনোদিন ভরবে না, ঠিক কিনা বলেন? পুকুর ভরতে হইলে একদিক থেকে আপনি পানি ছাড়বেন, সব দিক বন্ধ রাখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ভাই আমাদের এখান দিয়ে আমরা ঢুকাই, ওখান দিয়ে জান খোলা, পাপ সমুদ্র আমাদের জন্য খোলা, যার জন্য আমাদের আমল এগুলা জমা হয় না। কাদ আফলাহা, নিঃসন্দেহে বেঁচে গেছে। মান যাক্কাহা, যে নিজের আত্মার পরিশুদ্ধতা ধারণ করতে পেরেছে। অকাদ খাবা, নিঃসন্দেহে জাহান্নামে চলে গেছে, ব্যর্থ হয়েছে। অকাদ খাবা, নিঃসন্দেহে ডুবে গেছে। কে? মান দাসাহা, যে তার নফসকে পাপ, পঙ্কিলতা, আকাম কুকাম, জেনা, ব্যভিচার এগুলো দিয়ে পঙ্কিল যুক্ত করেছে, সে ডুবে গেছে।
ভাই কেউ বেঁচেও যায়নি এখন পর্যন্ত, ডুবেও যায়নি। যারা মরে গেছে তারা তো কবরে আছে, আলমে বরজখে আছে। হাসরের মাঠে উঠলে তো বিচার হবে। কঠিন হয়ে যাচ্ছে নাকি? হাসরের মাঠে উঠলে তো বিচার হবে, তার আগে ওটা বিচার। মনে রাখেন, আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আপনি মরে যাবেন, আপনাকে কবর দেওয়া হবে। নবী বলেন আল কবর আউয়াল মানজিলিন, কবরটা হলো প্রথম চেকপোস্ট। কবরটা হলো প্রথম চেকপোস্ট মিন মানাজিলিল আখিরাহ। পুলসিরাতের গোড়ায় যাওয়া পর্যন্ত যতগুলো চেকপোস্ট আছে, যতগুলো থানা আছে, যতগুলো জিজ্ঞাসাবাদের জায়গা আছে, কবর হলো প্রথম। এই কবরের চেকপোস্টে যারা পাশ করবে, খুব লক্ষ্য করেন, কবরের চেকপোস্টে যারা পাশ করবে, হাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, কবরের চেকপোস্টে যারা পাশ করবে তাদের হাসর, পুলসিরাত, মিজান, সামনে যতগুলো চেকপোস্ট আছে, আল্লাহ বলেন যে সবগুলো আমি আল্লাহ সহজ করে দেব। তাইলে আমরা কি কবরের চেকপোস্টে পাশ করতে চাই? বলেন। আর কবরে যে ধরা খাইছে, সে সামনে যতগুলো চেকপোস্ট আছে সবখানে ধরা খাওয়া থাকবে নাকি? আবার আল্লাহ এখানে আমাদের দৃষ্টিতে কাদাফলাহা, নিশ্চয়ই বেঁচে গেছে, যে পাপ থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আমরা তো মনে করি নিশ্চয়ই বেঁচে যাবে, বিচার হলে, হাসরের মাঠে বিচার হলে বেঁচে যাবে। যারা, যে ব্যক্তি তার পাপকে দমিত করেছে আর নেককে লালিত পালিত করেছে, সামনে নিয়ে গেছে। বিচার তো এখনো হয় নাই। যখন আমি ফাজেলে পড়ি, রায়পুর আলিয়া মাদ্রাসায়, ফাজেলে আমি জিএস ছিলাম, জিএস ছাত্র সংসদের নির্বাচিত জিএস, কামেলে ছিলাম বিপি। তো তখন আমার মুসলিম লীগের আমল ছিল, আইয়ুব মোনায়েমের, আর কি আইয়ুব মোনায়েমের, পাকিস্তান আমলের কথা বলছি। ওখানে একজন হাজী সাহেব ছিল, অবস্থা মোটামুটি ভালো। আমাদের ছাত্রদের মধ্যে যারা তখন ইসলামী আন্দোলন করে, সেই পরিস্থিতিতে ছাত্রদের মধ্যে যারা দাইয়েল আল্লাহ, ওই হাজী সাহেবের নাম হাজী আনামিয়া চৌধুরী, আনামিয়া চৌধুরী, খুব ভালো সম্পর্ক আমাদের সাথে, আসে যায়, আমাদেরকে বলে চা খাওয়ায়, আমরা ডেকে বসাই, হ্যাঁ। তারপরে এইভাবে একটা সম্পর্ক। আনামে হাজী সাহেব চেয়ারম্যানই ইলেকশনে দাঁড়াইছে, চেয়ারম্যানই ভোটার কি পাকিস্তান আমলে, তখন কিন্তু ভোট ছিল, এটা স্বীকার করা লাগবে। 2টা বাজে, মাদ্রাসায় নামাজে ছুটি হয়েছে, দেখি যে আনামিয়া চৌধুরী সাহেব সাইকেল চালাইয়া খুব জোরে ওই আরেক কেন্দ্রের দিকে যায় আর কি। এখানে আমি এবং আরো 2জন ছাত্র, আমি বললাম হাজি ভাই খবর কি? সাইকেল থেকে লাফ দিয়ে নামে, আমি তো ওই গেছি, আমি তো ওই গেছি। আমি কি হয়েছেন? চেয়ারম্যান হইয়া গেছি। আমি ভোট গণনা করা হবে 5টার পরে, এখন বাজে 2টা। আপনি এখনই বলেন আমি তো ওই গেছি। আমরা কি করে আপনি হইলেন? 5টায় তো ভোট গণনা করা হবে। কারে মাওলানা, যেহেতু আমার হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, এই জন্য আমি দৃঢ় চিত্তে বলতে পারি আমি তো হইয়াই গেছি। আমি কি বুঝাতে পেরেছি? তাই এইটা হবে, এখনো হয় নাই, কিন্তু হওয়ার নিশ্চয়তা আছে, এই জন্য কয় আগেই হইয়াই গেছি। এবার কি বুঝছেন? আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহু আকবার। দেখেন কথার বচনভঙ্গি, কথনভঙ্গি, কাদাফলাহা, নিঃসন্দেহে বেঁচেই গেছে। আরে কে বাঁচবে? হাসরের দিন বুঝা যাবে, কিন্তু এখন অ্যাডভান্স বেঁচেই গেছে, যার বাঁচার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার বোধহয় বুঝেছেন নাকি? এবারে আসুন আলোচনার 2য় পর্ব। আমরা দুনিয়াতে কিভাবে চলবো? ফেরেশতাদের কাছে কয়জন নবী আসছে বলেন? একজনও না। শিয়াল কুত্তার কাছে কয়জন? তাদের পাশ ফেল নাই। গরু ছাগলেরও পাশ ফেল নাই, ফেরেশতারও পাশ ফেল নাই, যার জন্য মাঝখান দিয়ে নবী এসে তাদেরকে সাইজ করার কোনো দরকার হয় নাই। কিন্তু আমাদের পাশও আছে, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইয়া খোদার খাসি করে ছেড়ে দেন নাই। আমরা কিভাবে চলবো, কোনটা করব, কোনটা ধরবো, কোনটা করব না, কোনটা ধরবো না, এই জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, পূর্ণাঙ্গ নবী, ইনসানে কামেল, সরকারে দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ইহ এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপার মডেল করে আমাদের কাছে পাঠিয়েছেন এবং বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। পারফেক্ট মানুষ হতে চাও, এই নবী দেখো তিনি কিভাবে চলেন, কিভাবে বলেন, কিভাবে খান, কিভাবে ঘুমান, কিভাবে দেশ চালান। নবী বোধহয় খাইছে আর ঘুমাইছে, দেশ বোধহয় চালায় নাই, যুদ্ধ বোধহয় করে নাই। মান তামাশাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। কিয়ামতের আগে আগে, দাজ্জাল মাহদী আসার আগে আমার উম্মত যখন চরম বিভ্রান্তির জালে আষ্টে পৃষ্ঠে আটকে যাবে, পাপ পঙ্কিলতার স্রোতে মানুষ যখন গড্ডালিকার মতো ভেসে যাবে, এই সংকটময় সন্ধিক্ষণে মান যে ব্যক্তি তামাশাকা বিসুন্নতি, আমার একটা আদর্শ, এটাকে দাঁতে কামড়ায় ধরবে। তামাশাকা এমসাক, দাঁতে কামড়ায় ধরবে। এটা কেন বলেছে বলেন? হাত দিয়ে ধরলে অনেক সময় স্লিপ করে, হাত ছুটে যায়। দাঁতে কামড়াইয়া ধরলে এটা স্লিপও করবে না, করবে তো? নবী বলেন, মান তামাশাকা, দাঁতে কামড়ায় ধরার মতো মজবুত করে যে ধরবে সুন্নতি, আমার একটা সুন্নতকে। কোন সময়? যে সময় আমার উম্মত বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ইসলামের কথা বললে আরেক দল গায়ের দিকে ছুটবে, ইসলামের কথা বললে বলবে জঙ্গিবাদী, বলবে চরমপন্থী, বলবে ফান্ডামেন্টালিস্ট। এই সংকটময় সময় সন্ধিক্ষণে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে দাঁতে কামড়ায় ধরবে, ফালাহুয়া আজরু মিয়াতে শহীদ, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবায়ে কেরাম বদর উহুদ খন্দকে জীবন দিয়েছেন, তারা 100 শহীদের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা? আর আপনারা এই ফিতনার যুগে যদি নবীর একটা আদর্শকে, কোরআনের একটা হুকুমকে শক্ত করে ধরে মজবুত করে যদি নবীকে অনুসরণ করে এগিয়ে যান, নবী বলছেন তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব। ভাই কেমন লাগে ব্যাপারটা? বৈশাখ মাস, গাছে পাকা আধ পাকা আম, এমন ভাবে ঠাডা, বিদ্যুতের চমক, 80 মাইল বেগে কাল বৈশাখী, ঝড় হাওয়া, গাছ ভাঙে, কর্মর করে সব ভেঙে চুরে পড়ে। মহল্লার গ্রামের সব ছেলেপান দৌড় দিয়ে ঘরে ঢুকছে, কেউ চৌকির তলে, কেউ তুফানের ঠেলায় ঘরের কোণে, কেউ মায়ের কোলে। দুয়ার ভাগ করে দেখে বাইরের অবস্থাটা কি, কোন কিয়ামত হচ্ছে, ঠিক কিনা বলেন? সব পোলাপানের কিন্তু এই অবস্থা। কিন্তু গ্রামে একটা দুইটা পোলাপান আছে, ছেলে আছে, ডান পিঠে একরোখা, পড়ুক না ঠাডা, চলুক না তুফান। এই তুফানে আজকে গাছতলে, আম গাছতলে পাকা আধা পাকা আম ভরে গেছে। মরিয়ারবাসী, মরিয়ারবাসী সে সালা একটা লইয়া, ব্যাগ একটা লইয়া, এই তুফান ঠাডার ভিতর দিয়া এক দৌড়ে আম গাছ তলে গিয়ে দেখে যে তার গ্রামের আর 3-4টা পোলাপান এসেছে, যেগুলো তার মতো সাহসী, ডান পিঠে, জীবনের পরোয়া করে না, ঠিক কিনা বলেন? কিন্তু গাছতলের ডাল ভেঙে পড়েছে, পাকা আধা পাকা আম, আমের কোনো অভাব নাই, এত আম পড়েছে। সারা গ্রামের মানুষও যদি আসতো সবাই টুকরি ভরে যেত, কিন্তু জিনিস বেশি, টোকাই না কম। বুঝছেন তো? জিনিস বেশি, টোকাই না কম। যার জন্য এখন এই বাচ্চাদের ঝুড়ি, ব্যাগ, টুকরি আমে ভর্তি কি কষ্ট লাগবে? সময় লাগবে? কষ্টও লাগবে না, সময়ও লাগবে না। আল্লাহু আকবার। বর্তমান সময়টা বাতিলের তুফান চলছে, বাতিলের ঝঞ্ঝাবায়ু চলছে, বাতিলের ঘূর্ণিঝড় চলছে।
জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। এখন আমরা মুসলমানরা যারা আছি, আমরা বলি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই কথা বলে সব ঘরের মধ্যে ঢুকছে, ল্যাপ মুড়ো দিছে। এখন যদি কোনো কথা টথা কই, হয় জেলে নেবে, নয় রিমান্ডে নেবে, নয় ঠ্যাং ভেঙে দেবে, ঠিক কিনা বলেন? আর নাহলে গুম করে ছাড়বে। সুতরাং চুপ করে থাকাই ভালো। কশ্যপের মতো হাত পা গুটিয়ে আমরা অনেকে বসে আছি, অধিকাংশের অবস্থা কিন্তু তাই। ওই দুষ্ট সাহসী ছেলেদের মতো দুই চারজন আছে, কিন্তু এরাকে যত তুফান, যত ঝঞ্ঝা, যত বায়ু, যত ঠাডা, যত কিছু পড়ুক, নবী বলছে এক জীবন দিলে 1000 শহীদের সওয়াব পাবো, মরিয়ার বাসি ঐশী যেদিন। নোয়াখালীতে এই কথাটা আছে, অন্যান্য জেলায় নাই ভাই। কামেল পড়ি তো, মাদ্রাসার বিপি ছিলাম, আরো অনেক দায়িত্ব ছিল। পরের বাড়িতে জাগির থাকতাম ভাই, ঠিক মতো। বেচারারাও গরিব, কিন্তু প্রত্যেক বাড়িতে কাছারি ছিল, প্রত্যেক বাড়িতে কাছারি ছিল, প্রত্যেকটা কাছারিতে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, মক্তব ছিল, ঠিক কিনা বলেন? এখন মসজিদের ইমাম একজনের ভাত, এটা খাওয়ানোর মতো লোক একটা গ্রামে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এদের মধ্যে প্রবাসী আছে, বিদেশি আছে, জমিদার আছে, চেয়ারম্যান মাদ্দর সব আছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ভাতের জোগাড় আপনাদের দেশে, আপনাদের এলাকায় বোধহয় আছে। আমি কিন্তু সারা দেশ সামনে নিয়ে কথা বলতেছি, 2-4টা ব্যতিক্রম থাকতেই পারে, ঠিক কিনা বলেন? এখন আসুন, এই যে একটা সকালবেলা আমাদের আমলে দেখেছি, সকাল ফজরের পরে রাস্তা দিয়ে বাইর হলে ছোট ছোট ছেলে মেয়ে, ওরা মোস্তাকের বানানো নামাজ চিনি এগুলা মাথায় দিয়ে কুয়াশা থেকে বাঁচার জন্যে বুড়ারা বাঁশ দিয়ে রেয়াল বানাইতো। বুড়ারা দেখছেন কিনা? বাঁশ দিয়ে রেয়াল বানাইতো। এই রেয়ালের ভিতরে কায়দা, আমপারা, সেপারা এগুলা বগলের তলে নিয়ে চিনি মাথার দি মক্তবের দিকে দৌড় দিত। এখন আছে? আছে? এরপরে আপনি গ্রামের পথ দিয়ে যখন হাঁটতেন, অধিকাংশ ঘরের বুড়া ভাঙ্গা চশমা, একটা চশমার এক ঠ্যাং আছে, আরেক ঠ্যাং সুতা দিয়া লাগাইছে, এইটারে কানের মধ্যে দিয়া বুড়া ঢুলে ঢুলে এইভাবে কোরআন তেলাওয়াত করে। খুব একটা ঘর বাদ ছিল না, বুড়ারা এইভাবে কোরআন তেলাওয়াত করে। তারা খেয়েছে ভালো, রয়েছে ভালো, বেঁচেছে ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়ে জামানে মে মুআজ্জাজ থে, আমাদের আগের সেই পুরান আমলের মানুষেরা, তারা ইজ্জত পেয়েছে, সম্মান পেয়েছে। তখনকার খানা খাইলে শরীর মোটা হইতো, পুষ্ট হইতো, শরীরের তাগত কুয়ার সৃষ্টি হইতো। এখন খানা খাইলে কারো ডায়াবেটিক, কারো প্রেশার, কারো কিডনিতে, কারো চর্বি জমেছে। ভাই আমার বয়স এখন 84 বছর। বিশ্বাস করেন, আমি এখন আমার ছেলেদের চেয়ে, নাতি নাতনিদের চেয়ে অনেক বেশি খাই। ওরা মোটে খাইতেই পারে না। তো খাইতেই যদি না পারে, আগামী দিনে তুমি যে কিছু করবে, দেশের জন্য দূরের কথা নিজের জন্য করবে, এই হাজামতো তোমার হবে না, ঠিক কিনা বলেন?